সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো নতুন ভিডিওতে আবারও আপনাদের সবাইকে স্বাগতম। তো গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হলাম। তো আজকে ভিডিওটা হলো কিভাবে একটি ট্যাঙ্কি ফিটিং করতে হয়। তো আজকাল আমরা অনেকেই সাপ্লাই চেন আর ইলেকট্রিকের কাজ করি। তো সঠিক নিয়মে কীভাবে কাজ করতে হয় অনেকেই ভালোভাবে জানে না। তো আজকে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, দেখলে অবশ্যই বুঝতে পারবেন কীভাবে একটি ট্যাঙ্কি ফিটিং সঠিক নিয়মে করতে হয়। তো কীভাবে ফিটিং করলে পানির প্রেশার দ্রুত হয় আর কীভাবে ফিটিং করলে মানে সম্পূর্ণ সঠিক নিয়মে কাজ হয়। তো অবশ্যই ফুল ভিডিওটি দেখতে হবে। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমরা একটি ট্যাঙ্কির জন্য যে আমরা নিচের জামনাটা আছে সেটার সাথে আমরা সরাসরি একটি টি লাগিয়ে নিছি। যেহেতু আমরা 1 ইঞ্চি লাইন দিয়ে টানছি, 1 ইঞ্চি একটা টি লাগিয়ে নিছি। নেওয়ার পরে একটা নিপুল দিয়ে আমরা একটা গেট বাল্ব সেটিং করছি। টির পট্টার মাঝে আমরা একটা গেট বাল্ব সেটিং করছি। তো সেটিং করার পর দেখতে পাচ্ছেন আমরা তার নিচে গেট বাল্বের নিচে আমরা একটা ইউনিয়ন সকেট সেটিং করছি। তো গেট বাল্ব আমরা যখন একটি জামনাট ব্যবহার করার পর একটা গেট বাল্ব দেওয়ার পর আমরা একটা ইউনিয়ন সকেট ব্যবহার করি। তো গেট বাল্বটা আমরা ইউনিয়ন সকেটের আগে ব্যবহার করি যাতে আমাদের পানিগুলা সবসময় বন্ধ করা যায়। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আবার দেখতে পাচ্ছেন আমরা একটা টি লাগিয়ে নিচ্ছি। নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমরা সরাসরি আমরা এই লাইনটা যে আমরা যখন একটি বিল্ডিংয়ের কাজ করি তো আমরা চেষ্টা করি যাতে আমাদের কাজগুলো সুন্দর হয়, যাতে কীভাবে সুন্দর করা যায়। যার জন্য আমরা লাইন টানছিল আমাদের যে বিল্ডিংয়ের বাইট সাইডের ইট আছে, ইট দিয়ে আমরা লাইন টানছি। তারপর দেখতে পাচ্ছেন আমরা একটা লাইন নিয়েছি। তো একটা লাইন নিয়েছি আমরা, সেটাও আমরা দেখতে পাচ্ছেন এখানে একটা ইউনিয়ন সকেট ব্যবহার করছি। তো আমরা লাইনগুলো কীভাবে টানছি সেটাও দেখিয়ে দিব। তো মোটরের মাঝে কীভাবে লাইনগুলো ইনপুট করতে হয় আর কীভাবে আউটপুট করতে হয় সেটাও দেখিয়ে দিব। অবশ্যই ফুল ভিডিওটা দেখতে হবে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে যে আমরা সরাসরি আমরা ফল ছাদের মাঝে আছে সেদিকে আমরা লাইন নামিয়ে নিয়েছি। সেটার নিচে আমরা যে গিজারের জন্য আর একটা দেখতে পাচ্ছেন আমরা যে একটা ট্যাঙ্কির থেকে আমরা সরাসরি একটা লাইন নিয়ে নিয়েছি। সেটা হলো আমাদের দুটো লাইন নিয়ে নিয়েছি আমরা, সেটা আমাদের সরাসরি ঠান্ডার মাঝে চলে যাবে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমরা যখন একটি ট্যাঙ্কির মাঝে কাজ করি তো একটি ট্যাঙ্কির মাঝে 3টা জামনাট থাকে। যেহেতু আমরা 3টা জামনাট থাকে, একটা নিচে থাকে আর 2টা উপরের দিকে থাকে। তো উপরের দিকে থাকে মোটরের মাঝে কীভাবে আমরা ইনপুট করলাম আর আউটপুট কীভাবে পানি ফালাইয়ে নিলাম সেটা আমরা দেখিয়ে দেবো। তো আমরা যখন একটি ট্যাঙ্কির কাজ করি তো সরাসরি ট্যাঙ্কির কাজ করলে পর আমরা একটি গ্যাসের জন্য আমরা ইউজ করি। তো গ্যাস লাইন ইউজ করি যেহেতু আমাদের যাতে পানির প্রেশার বেশি পাওয়ার জন্য আমরা একটি গ্যাসের পাইপ ব্যবহার করি যাতে আমরা দ্রুত টেপগুলোর মাঝে পানি ছড়িয়ে যায়। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমরা যে মোটরের লাইনটা কাজ করছি, যেটা মোটরের জন্য আমরা ইনপুট করব আমরা ট্যাঙ্কির মাঝে। তো দেখতে পাচ্ছেন এটার মাঝে আমরা একটা ইউনিয়ন সকেট ব্যবহার করলাম। তো ইউনিয়ন সকেট ব্যবহার করার কারণ হলো যেহেতু আমরা একটি ট্যাঙ্কির মাঝে সবসময় আমরা চতুর্দিকে একটা ইউনিয়ন সকেট ব্যবহার করি যাতে আমাদের ট্যাঙ্কিগুলা সবসময় অন্যজনে কাজ করলেও যাতে খোলা যায় আর যাতে ট্যাঙ্কিগুলো যে কোনো সময় আলাদা করা যায়। যেহেতু এইভাবে আমরা একটা সবসময় ইনপুটের মাঝেও আমরা ইউনিয়ন সকেট ব্যবহার করি, আউটপুটও আমরা ইউনিয়ন সকেট ব্যবহার করি। তো অবশ্যই ইউনিয়ন সকেট আপনারা ব্যবহার করবেন, সঠিক নিয়মে কাজ করবেন যাতে অন্যজনে কাজ করলে যাতে আপনাদের গালি না দেয়, সেটা অবশ্যই এভাবে কাজ করবেন। তো দেখতে পাচ্ছেন আমরা আমাদের আউটপুট পানি ভরে যেটা আমরা পড়বে সেটা আমরা নিচ দিকে নামিয়ে নিয়ে আমরা বিল্ডিংয়ের বাইরের পাশে আমরা ফালিয়ে দেব। তো পাইপ লাগিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, তো আমরা একটি ট্যাঙ্কির মাঝে যেহেতু আমরা লাইন নিয়েছি তো আমরা কীভাবে ট্যাঙ্কির থেকে বাথরুমের মাঝে লাইন নিয়েছি পাইপটা সেটাও আমরা দেখিয়ে দিতেছি। দেখতে পাচ্ছেন আমরা যে বাইরের সাইডে ইট আছে ছাদের খান্দা দিয়ে যে ইটগুলো আছে ইটের উপর দিকে আমরা লাইন টেনছি, সেটার মাঝে আমরা কেলে মেরে নেব। তো দেখতে পাচ্ছেন এভাবে নিয়ে নিছি। তো দেখতে পাচ্ছেন আমরা যখন বাথরুম থেকে লাইনটা তোলার পাশে এখানে যে আমাদের ছাদ একটু কার্নিশ এখন এখানে একটু দেখতে পাচ্ছেন আমরা এখানে আমাদের একটা টি সেটিং করছি। তো টি সেটিং করার কারণ হলো যেহেতু আমরা অন্যজনে যদি অন্য পাশে লাইন নিয়ে তাও যাতে নিতে পারে সেটা আমরা এই সিস্টেমটা রেখে দিয়েছি। তো যদি ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই ধরনের অন্যান্য ভিডিও দেখতে চাইলে কমেন্ট করবেন। আর অনেক ধরনের ভিডিও আছে আমার চ্যানেলে, চাইলে এইগুলো ভিডিও দেখতে পারেন। তো অনেক দিন পর আমি একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো অনেক দিন ধরে